ব্রেকিং অবশেষে 15 এপ্রিল বিকেল 4টায় প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট টাইম স্কেল ও সিলেকশন গ্রেডে আসছে বড় পরিবর্তন আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এলো একটি বড় ঘোষণা। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারিক রহমান জানিয়ে দিয়েছেন, আগামী 15 এপ্রিল বিকেল 4টায় প্রকাশ করা হবে নতুন গ্যাজেট। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা, অনিশ্চয়তা এবং প্রত্যাশার একটি স্পষ্ট দিক নির্দেশনা সামনে এসেছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখাও নির্ধারণ করা হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিল বহু স্তরের বিশ্লেষণের ফল। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দীর্ঘ সময় ধরে রাজস্ব, ব্যয়, মুদ্রাস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবণতা নিয়ে আলোচনা করা হয়। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন কাঠামোটি একসাথে কার্যকর না করে 2 ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এখন যদি অর্থনীতির একটি সরল হিসাব ধরা হয়, বিষয়টি আরও পরিষ্কার হয়। ধরুন, সরকারের বার্ষিক রাজস্ব আয় প্রায় 4 লাখ কোটি টাকা এবং মোট ব্যয় প্রায় 6 লাখ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি দাঁড়ায় প্রায় 2 লাখ কোটি টাকা। এই পরিস্থিতিতে যদি একসাথে বড় আকারের বেতন বৃদ্ধি কার্যকর করা হয়, তাহলে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার চাপ তৈরি হতে পারে, যা অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই বাস্তবতায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম ধাপে সীমিত পরিসরে বেতন ও ভাতা বৃদ্ধি করা হবে, যাতে তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায়। এরপর দ্বিতীয় ধাপে অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল হলে অতিরিক্ত সুবিধা যুক্ত করা হবে। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন 10ম গ্রেডের কর্মচারীর বর্তমান বেতন 16,000 টাকা। প্রথম ধাপে যদি 20% বৃদ্ধি করা হয়, তাহলে তা বেড়ে দাঁড়াবে 19,200 টাকা। এরপর দ্বিতীয় ধাপে আরও 15% বৃদ্ধি পেলে বেতন দাঁড়াবে প্রায় 22,080 টাকার কাছাকাছি। এই ধাপে ধাপে বৃদ্ধির ফলে কর্মচারীরা একদিকে আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের উপর চাপ ধীরে ধীরে বণ্টিত হবে। এখন যদি একই কর্মচারীর ভাতার হিসাব ধরা হয়, বিষয়টি আরও পরিষ্কার হয়। আগে বাড়ি ভাড়া ভাতা ছিল মূল বেতনের 40%, অর্থাৎ 16,000 টাকায় 6,400 টাকা। নতুন কাঠামোতে যদি এটি 50% করা হয়, তাহলে প্রথম ধাপে 19,200 টাকার উপর ভাতা দাঁড়াবে 9,600 টাকা। এরপর দ্বিতীয় ধাপে বেতন 22,080 হলে একই হারে ভাতা দাঁড়াবে প্রায় 11,040 টাকার কাছাকাছি। এতে মোট আয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতার মতো খাতে নতুন করে সমন্বয় আনা হতে পারে, যাতে বাস্তব জীবনের ব্যয়ের সাথে সামঞ্জস্য থাকে। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের দৈনন্দিন ব্যয় অনেক বেড়েছে। একই জীবনযাত্রা বজায় রাখতে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই নতুন কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে বেতন ও ভাতার মাধ্যমে এই চাপ কিছুটা লাঘব করা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রাস্ফীতির প্রভাব। যদি বেতন বাড়ে কিন্তু পণ্যের দামও বাড়তে থাকে, তাহলে প্রকৃত ক্রয় ক্ষমতা তেমন বাড়ে না। তাই শুধু বেতন বৃদ্ধি নয়, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নও জরুরি। এই সিদ্ধান্তে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন দেখা যাচ্ছে। হঠাৎ বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে এগিয়ে গিয়ে একটি স্থিতিশীল কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করে এবং অর্থনীতিকে গতিশীল করে। তবে চাহিদার সাথে সরবরাহ নিশ্চিত না করা গেলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। তাই সমন্বিত পরিকল্পনা প্রয়োজন, যেখানে উৎপাদন, আমদানি এবং বাজার ব্যবস্থা একসাথে বিবেচনা করা হবে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্দিষ্ট সময় নির্ধারণ করা। 15 এপ্রিল বিকেল 4টা এই নির্দিষ্ট সময় উল্লেখ করে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে এবার আর অনিশ্চয়তা থাকবে না। এতে সরকারি কর্মচারীদের মধ্যে মানসিক স্বস্তি তৈরি হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে এবং তারা এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্তের বাস্তব রূপ দেখতে পাবেন। এই কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা রাখা হতে পারে, কারণ তাদের উপর জীবনযাত্রার চাপ বেশি।
পাশাপাশি ভবিষ্যতের দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। নতুন কাঠামোর প্রভাব পেনশন ও অবসর সুবিধার উপরও পড়তে পারে, ফলে ভবিষ্যতে অবসর গ্রহণকারীরাও এর সুফল ভোগ করবেন। সব মিলিয়ে বলা যায়, এই সিদ্ধান্ত শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এটি একটি বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা। দীর্ঘদিনের প্রত্যাশা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এর ফলে কর্মক্ষেত্রেও পজিটিভ প্রভাব পড়বে। একজন কর্মচারী আর্থিকভাবে স্বস্তিতে থাকলে তার কাজের প্রতি মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।